আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৩ গুণিতক ও গুণনীয়কের অনুশীলনী ৯ থেকে ১৫ এর অঙ্কগুলোর সমাধান করব। চলো তাহলে অঙ্কগুলো সমাধান করি। ৪৮ পৃষ্ঠার ৯ নংয়ে আছে সবচেয়ে ছোট সংখ্যা কোন সংখ্যা ৯ ও ১২ দ্বারা বিভাজ্য। ৯ ও ১২ এর লসাগু করলে সবচেয়ে ছোট সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এমন একটি সংখ্যা নেব যাতে ৯ এবং ১২ কী যায়, ভাগ যায়। ৩ নিলে ৩ তিরিখে ৯, ৩ চারা ১২। ৩ এবং ৪ আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে সংখ্যাগুলোর লসাগু, এখানে নির্ণয় লসাগু লেখা যাবে না, এখানে কি সংখ্যাগুলোর লসাগু কত? ৩ গুণন ৩ গুণন ৪। তাহলে ৩ তিরিখে ৯, ৩ তিরিখা ৯, ৪ নং ৩৬। তাহলে উত্তর কত? ৩৬। ১০ নংয়ে আছে পঞ্চম শ্রেণীর ১৮ জন ছেলে ও ২৭ জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? ১৮ এবং ২৭-এর লসাগু করলে সর্বনিম্ন চকলেটের সংখ্যা কি পাওয়া যাবে? তাহলে ১৮ এবং ২৭কে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে ১৮ এবং ২৭ ভাগ যায়। তাহলে ৩ ছয় কত? ১৮, ৩ নং কত? ২৭। আবার ৩ দিয়ে ভাগ যাবে, ৩ দ্বিগুণে ৬, ৩ তিরিখে ৯, ২ এবং ৩ কিন্তু আর ভাগ যাবে না। তাহলে সংখ্যাগুলোর লসাগু কত? ৩ গুণ ৩ গুণ ২ গুণ ৩। তাহলে ৩ তিরিখে ৯, ৯ দুগুণে ১৮, ৩ ১৮ কত? ৫৪। তাহলে কি সর্বনিম্ন চকলেটের সংখ্যা কত? ৫৪টি। তাহলে উত্তর কতটি? ৫৪টি। ১১ নংয়ে আছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ২২টি আম ও ৬৬টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? ২২ ৬৬ এর গসাগু করলে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। তাহলে ২২ এবং ৬৬ এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দেব। ২ দিয়ে ভাগ দিলে ২ ১১ কত? ২২। তারপর ২ ৩৩ কত? ৬৬। তাই আর কত? ১১ এবং ৩৩কে কী দিয়ে ভাগ যায়? ১১ দিয়ে। ১১ খে ১১, ৩ ১১ কত? ৩৩। আর ১ আর ৩ আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যায় না। তাহলে সংখ্যাগুলোর গসাগু কী করতে হবে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে সেই সংখ্যাগুলো নেব, সব সংখ্যা না। তাহলে ২ গুণ কত? ১১। ১১ দ্বিগুণে কত? ২২। তাহলে সর্বাধিক শিক্ষার্থী কত? ২২ জন। উত্তর সর্বাধিক শিক্ষার্থী, এখানে উত্তরও দিতে পারো সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা ২২ জন, কিংবা উত্তর ২২ জন দিলেও হবে। ১২ নং আছে একটি রাস্তায় ১২ মিটার পর পর গাছ ও ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? তোমরা সবসময় মনে রাখবা, পরপর কিংবা অন্তর অন্তর যদি থাকে তাহলে সেটি কি হবে? লসাগু। কি থাকলে? পরপর বা অন্তর অন্তর। তাহলে এখানে পরপর আছে, তাহলে এটা কি হবে? লসাগু। ১২ ২০ এর লসাগু করলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্টে পুনরায় পাশাপাশি থাকবে তা জানা যাবে। তাহলে ১২ এবং ২০কে ভাগ দেওয়া যায় ২ দিয়ে। ৬ দ্বিগুণে কত? ১২। ১০ দ্বিগুণে কত? ২০। তাহলে ৬ এবং ১০ আবারও ভাগ যায় ২ দিয়ে। ৩ দ্বিগুণে ৬, ৫ দ্বিগুণে ১০, ৩ এবং ৫ আর ভাগ যায় না। তাহলে সংখ্যাগুলোর লসাগু কত? লসাগুর সময় সবগুলো নিতে হবে। ২
গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে সংখ্যাগুলো লসাগু করো তো। 2 দ্বিগুণে 4, 4 হচ্ছে না, 3 চেরা 12, তারপরে 5 বারং কত 60। তাহলে আমরা লিখতে পারি 60 মিটার পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। উত্তর 60 মিটার পর। 13 নংয়ে আছে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20 এবং 25 মিটার অন্তর বাজতে লাগলো। তাহলে অন্তর অন্তর বা পরপর থাকলে কি করতে হবে? তোমরা তো এর আগে আমি আগের অঙ্কটি কি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। বলো কি করতে হবে? লসাগু করতে হবে। চলো 13 নং অঙ্কটি করি। এবং 13 নং অঙ্কটি আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। 1, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। 2, ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। প্রথমে 1 নংয়ে করি, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। 15, 20 এবং 25 এর লসাগু করলে ঘন্টাগুলো কতক্ষণ পর একসাথে বাজবে তা পাওয়া যাবে। তাহলে 15, 20 এবং 25-এর লসাগু করি। এমন একটি সংখ্যা নেব যাতে 3টি সংখ্যায় কি ভাগ যায়। 5 দিয়ে 3 5 15, 4 5 20, 5 5 25। 3, 4 এবং 5 আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যায় না। তাহলে সংখ্যাগুলো লসাগু কত? 5 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে 3 3 5 কত? 15। 15 দোকানে 30, 4 15 কত? 60। তাহলে 5 60 কত? 300। তাহলে আমরা লিখতে পারি অতএব 300 মিটার বা 5 ঘন্টা পর ঘন্টাগুলো একসাথে বাজবে। আমাদের কিন্তু শুধু যদি মিনিট চেত তাহলে আমরা ঘন্টা বের করতাম না। তাই ঘন্টা চেয়েছে দেখে আমরা মিনিটকে 60 দিয়ে ভাগ দিয়েছি। 5 60 কত? 300। তাহলে আমরা কত ঘন্টা পেলাম? 5 ঘন্টা। 60 মিনিট বা 5 ঘন্টা পর ঘন্টাগুলো একসাথে বাজবে। আর যদি আমাদের ঘন্টা না চায় তাহলে আমাদের এ ভাগটা করা প্রয়োজন নেই। তাহলে 30 মিনিট পর ঘন্টাগুলো একসাথে বাজবে। এভাবে লিখবে। আর আমাদের ঘন্টা চেয়েছে দেখে আমরা এখানে ভাগ দিয়ে ঘন্টা বের করেছি। 13 2-এ আছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকাল কোন সময় পুনরায় একত্রে বাজবে। এভাবে লিখতে পারি ঘন্টা 3টি পরবর্তীতে একসাথে বাজবে দুপুর কয়টায়? 1টা। 1 যোগ কয় ঘন্টা পেয়েছি? 5 ঘন্টা। তাহলে সমান কত? 6টা। তাহলে 1 আর 5 কত? 6। তো 6টা মানে কি? সন্ধ্যা। তাহলে সন্ধ্যা 6টা। ঘন্টা 3টি পরবর্তী একসাথে বাজবে কত? সন্ধ্যা 6টা। উত্তর সন্ধ্যা 6টা। 14 নংয়ে আছে নিচে একটি আয়তকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গায় না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তাহলে নিচে একটি কি আয়তকারের কি ছবি সুন্দরভাবে দেওয়া আছে। এখন 1 নংয়ে বলা হয়েছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা জানি বৃহত্তম মানে কি? বৃহত্তম কথাটি থাকলে কি এটা হবে গসাগু। বৃহত্তম কথাটি থাকলে কি হয়? গসাগু। তোমরা সবাই একটু নোট করে রাখবা। বৃহত্তম কথাটি থাকলে কি হবে? গসাগু। চলো এই অঙ্কটি করে দেখি। 48 ও 36 এর গসাগু করলে বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে আমরা গসাগু করি। 48 এবং 36কে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দেব যাতে দুটি সংখ্যাই ভাগ যায়। 2 দিয়ে 24 48 কত হয়? 2 দিয়ে 48কে ভাগ দিলে 24, 36কে ভাগ দিলে 18। 2 দিয়ে আবার ভাগ যাবে 2 দিয়ে। 12 দুগুণে কত? 24, 9 দুগুণে কত? 18। আবার 3 দিয়ে যাবে 3 চেরা 12, 3 3 9। তাহলে 4 এবং 3 আর ভাগ যাবে না।
তাহলে এইগুলো সংখ্যাগুলো কি গসাগু কত 2 গুণ 2 গুণ 3। এখানে গসাগু করার সময় যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সেগুলোই কি গুণ করে যে পাওয়া যাবে। 2 দুগুণে কত 4, 4 3 4 12 কত 3 4 কত 12। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত 12 মিটার। 14-2 আছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। আয়তকার মেঝের দৈর্ঘ্য কত মিটার 48 মিটার। তাহলে আয়তকার মেঝের প্রস্থ কত মিটার 36 মিটার। সুতরাং আয়তকার মেঝে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ কত প্রস্থ। দৈর্ঘ্য কত 48 আর প্রস্থ কত 36 বর্গমিটার সমান 48 এবং 36কে গুণ করলে কত পাওয়া যায় 1728 বর্গমিটার। তাহলে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার 12 মিটার। এই যে আমরা 12 মিটার পেয়েছি না 12 মিটার, এটা 1 নং থেকে আমরা পেয়েছি। বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত 12 মিটার। বৃহত্তম কার্পেটের এক বাহুর ক্ষেত্রফল আমরা জানি বৃহত্তম কার্পেটের এক বাহুর ক্ষেত্রফল হলো কি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। বর্গের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তাহলে 12 গুণন 12 বর্গ মিটার। তাহলে বৃহত্তম কার্পেটের সংখ্যা কত, তাহলে 12 গুণন 12 এর গুণ করলে কত হবে 144 বর্গমিটার। কার্পেটের সংখ্যা আমরা 1728 বর্গমিটারের থেকে 144কে ভাগ করলে তার কার্পেটের সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে কতটি 12টি। উত্তর কার্পেটের সংখ্যা কতটি 12টি। একটি ঝুড়িতে 15 নংয়ে আছে একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। এটাকে আবার করে দুইটি ভাগে ভাগ করেছে। একে আছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমান ভাগে ভাগ করে দেয়া যাবে। 2 আছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। প্রথম 15 একই করি 42 এবং 105 এর গসাগু করলে আমরা জানি সর্বাধিক এই কথাটি লেখা থাকলে কি এটাকে কি হবে গসাগু। এর গসাগু করলে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। সর্বাধিক কথাটি লেখা থাকলে কি এটা কি হবে গসাগু। তাহলে 42 এবং 105 গসাগু করি। 3 × কত 42 এবং 35। 105কে 3 দিয়ে ভাগ করলে 35 হয়। 7 দিয়ে 7 দ্বিগুণে 14, 5 7 কত 35। 2 আর 5 আর ভাগ যায় না। তাহলে সংখ্যাগুলোর গসাগু কত 3 গুণন কত 7। তাহলে 3 7 কত 21। সর্বাধিক শিক্ষার্থী কতজন 21 জন। উত্তর সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা কত 21 জন। 15-2 আছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। আমরা এইভাবে লিখতে পারি প্রত্যেকে আম পাবে 42 ভাগ 21টি এবং সুতরাং প্রত্যেকে লিচু পাবে। তাহলে 42কে 21 দিয়ে ভাগ করলে কত হয় 21 × 21 21 দ্বিগুণে কত 42 2টি। তা লিচু পাবে কত 105কে 21 দিয়ে ভাগ করলে তাহলে 105কে 21 দিয়ে ভাগ করলে 5 21 কত 105। তাহলে 5টি লিচু পাবে কয়টি। তাহলে আমরা উত্তর হিসেবে লিখতে পারি প্রত্যেকে আম পাবে কয়টি করে 2টি এবং প্রত্যেকে লিচু পাবে 5টি। প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিও এবং আরও নতুন নতুন ক্লাস পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।